মায়ের নজরে তাকায়া থাকে। কেন তাকায়া থাকে? এখন একটা শীতের মৌসুম, এই শীতের মৌসুমে যখন ভোর রাত্র হয়ে যায়, বলেন তো ঘুমের চাপটা বেশি হয় না কম হয়? একটু জবান খুলে বলেন, বেশি হয় না কম হয়? এই বান্দা লেপটা কম্বলটা মোড়া দিয়া, এই বান্দা লেপ কম্বল মোড়া দিয়া এরকম আরামে ঘুমায়, মনে হয় সে জান্নাতে ঘুমাইতেছে। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যখন মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার, মুয়াজ্জিন ডাক দেই আসসালাতু খায়রুম মিনান নাওম, এই বান্দাকে ডাক দিয়ে আহ্বান করে, বান্দা রে তুমি ঘুমিয়ে আছো, কিন্তু ঘুম থেকে নামাজ ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ডাকতেছে, আহ্বানটা করতেছে, তুমি কামিয়াবির জন্য আসো, নামাজের জন্য আসো। তারপরে বান্দার কান দিয়ে আজানের আওয়াজ ঢুকে না, এই বান্দার কান দিয়ে আজানের আওয়াজ আসার পরে এই বান্দা ঘুমিয়ে থাকে। তারপরে যখন নামাজের ওয়াক্তটা চলে যায়, বলেন তো আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা নিযুক্ত করছে কিনা? দুইজন ফেরেশতা আছে নাকি? বলেন, সম্মানিত দুইজন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করেছে। ডান কাদের ফেরেশতা ভালো আমলগুলো লিখবে, একটু জবান খুলে বলেন ঠিক কিনা? বাম কাদের ফেরেশতা গুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে বদ আমলগুলো লিখে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদেরকে এমন করে ডাকতেছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলতেছে, বান্দারে আল্লাহ তাআলা ডাকার পরে বান্দার কান দিয়ে আওয়াজ আসে না, কান দিয়ে আজানের বাক্য শোনার পরে এই বান্দা ঘুম থেকে জাগ্রত হয় না। বলেন তো এরকম লোক আপনাদের সমাজে আছে না নাই? এই দুনিয়াতে আসেনি? বলেন, আমাদের এলাকায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা রে এই বান্দা যখন ঘুম থেকে জাগ্রত হয় না, তখন এই বাম কাদের ফেরেশতা ওই বদ আমলটা লেখার জন্য ডায়েরি খোলে। ডায়েরি খোলার সঙ্গে সঙ্গে বাম কাদের ফেরেশতা একটু দমক দিয়ে বলে, এর ডায়েরির মধ্যে লেখা যাবে না, এর বদ আমল তো লেখা যাবে না, এই বদ আমল লেখা যাবে না। তারপরে যখন দুই ফেরেশতা ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুই ফেরেশতার ঝগড়া দেখার পরে দুই ফেরেশতাকে ডাক দেই। ডাকার পরে ফেরেশতা বলে, আল্লাহ এই বান্দা তো নাফরমান, ফজরের নামাজ তো পড়ে নাই, এই বান্দা ফজরের নামাজ পড়ে না। এখন আমার দায়িত্ব হলো এই বান্দার বদ আমলটা ডায়েরি করব, কিন্তু এই বান্দার বদ আমলটা লিখতে দিতেছে না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা রে, এই বান্দার বদ আমলটা লিখবে না। দেখো এই বান্দাটা যোহরের নামাজে আসে কিনা? আল্লাহু আকবার, একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কেমন মায়ের, আল্লাহ কেমন রহমতের মালিক, আপনি আমার প্রতি কেন মায়ের নজরে তাকায় থাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য মায়ের দৃষ্টিতে তাকিয়ে থাকে। ছোট্ট একটা সূরার মধ্যে বাবারে চারটা কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য মায়ের নজরে তাকায় থাকে। মালিক বলতেছে, বান্দা রে এই জন্য মায়ের দৃষ্টিতে তাকিয়ে থাকি। আমি রব্বুল আলামিন তোমাদেরকে বড় মায়া করে সৃষ্টি করেছি, এই জন্য কুদরত নজরে তাকায় থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি দৃষ্টিতে তাকায় থাকে। তারপরেও বান্দা যখন যোহরের সময় আসে না, ওই ফেরেশতারা ঝগড়া করতেছে, আল্লাহ তোমার এই বান্দাটা তো যোহরের নামাজও আসলো না। তারপরে আবার যখন বাম কাদের ফেরেশতা যোহরের নামাজের আমলটা লিখতে চায়,
আবার ডান কাদের ফেরেশতা ওই বাম কাদের ফেরেশতাকে বলে ভাই লেখা যাবে না। এই দুই ফেরেশতার মধ্যে আবার ঝগড়া হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা ফেরেশতাকে আবার ডেকে বলতেছে, ফেরেশতারা রে, এই বান্দার বদ আমল তো লেখা যাবে না। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার বদ আমলটা লিখতে দেই না। কেন লিখতে দেই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে জান্নাতের জন্য সৃষ্টি করেছে, আমাদের জায়গা তো ছিল জান্নাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মায়া করে সৃষ্টি করেছে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে আবার ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাকতেছে। আল্লাহ বলেন, আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না নারাজ হয়? একটু জবান খুলে বলেন না, খুশি হয় না নারাজ হয়? তাহলে আমরা একটা জবান খুলে একবারে পলক থেকে কোনো কৃপণতা না করে আল্লাহকে খুশি করার জন্য একটু জবান খুলে একখানা ডাক দিন আল্লাহ। আর একটু জোরে বলিন আল্লাহ। আমার দূরদূরিয়ার বাবাজিরা, পর্দার আড়ের মা বোনেরা, কথা করে ভালো করে শোনো রে মা, দিলের কান লাগাইয়া শোনো, মন দিয়ে শোনো, কানটা খাড়া করে শোনো রে মা। অল্প কিছু কথা বলবো, আমি তোমাদেরকে দুইটা মেসেজ দিয়ে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ডাকটা শোনার পরে আবার ফেরেশতাদেরকে বলতেছে, ও আমার ফেরেশতারা, ঝগড়ার কোনো প্রয়োজন নাই, তর্কের কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা বলতেছে, আল্লাহ তোমার এই নাফরমান তো যোহরের নামাজে আসে নাই, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার প্রতি কুদরতি দৃষ্টিতে তাকিয়ে আছে। আল্লাহু আকবার। কুদরতি দৃষ্টিতে তাকায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ওই যোহরের আমলটা লিখতে দেয় নাই। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছে, ফেরেশতারা রে, এই বান্দার যোহরের আমলটা লেখার প্রয়োজন নাই, দেখো আসরের সময় আসে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন রহমান রে বাবা। রহমানের ব্যাখ্যার মধ্যে এরকম ছোট্ট একটা কথা এসেছে রে বাজার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার প্রতি এমন কুদরতি নজরে তাকায়া থাকে, তারপরে এই বান্দা আসরের সময় আসে না, আসরের সময় না আসার পরে এই ফেরেশতারা ঝগড়া করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলতেছে, আল্লাহ এই বান্দা তো আসরের সময় আসে নাই, এখন কি করা যায়? তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছে, ও আমার ফেরেশতারা রে, এই ব্যক্তির আসরের আমলটা লেখার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা যদি এমন হুকুম করে করার প্রয়োজন আসেনি বলেন? হুকুম করেছেন কে? আমার বাবাজিরা, কথাগুলি ভালো করে বোঝার প্রয়োজন। আল্লাহ কেন মায়ের নজরে তাকায় থাকে? আল্লাহ রব্বুল আলামিন আসরের আমলটাও এই ফেরেশতার মাধ্যমে লেখাই নাই। লাকানা লান্না লেখানোর পরেও আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছে, ফেরেশতারা রে, এই সময় লেখার প্রয়োজন নাই, দেখো এই বান্দাটা মাগরিবের সময় আসে কিনা। এই বান্দাটা মাগরিবের সময় যখন মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই বান্দা কল্যাণের জন্য আসে কিনা, নামাজের জন্য আসে কিনা। তারপরে মাগরিবের সময় যখন বান্দা মসজিদে হাজিরা দেয় না, আবার ওই ফেরেশতারা দুইজনে ঝগড়া করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলতেছে, আল্লাহ তোমার এই বান্দাটা তো মাগরিবের সময় আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ফেরেশতাদেরকে বলতে, ফেরেশতারা দেখো এই পাগলটা এশার নামাজে আসে কিনা। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন এই পাগলটার আমলনামা লিখতে দেয় নাই। কেন? এই বান্দা অপরাধ করবে, ক্ষমা করবে কি? আওয়াজ দিয়ে বলে, ক্ষমা করবেন কি? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছে, ফেরেশতারা
এই আমলটা লেখার কোনো প্রয়োজন নাই। দেখো এই পাগলটা এশার নামাজের মধ্যে আসে কিনা, এশার নামাজে হাজিরা দেয় কিনা। আল্লাহ রব্বুল আলামিন এই কষ্ট লিখতে দেয় না। এই বান্দা যখন এশার নামাজও আসলো না, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো, এরকম লোক সমাজে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এই বান্দা যখন ফেরেশতার কথাগুলো, ফেরেশতারা আল্লাহ তাআলা ডেকে বলতেছে, আল্লাহ এই বান্দা তো এশার নামাজও আসে নাই, এখন কি করব? তারপরে বাম কাদের ফেরেশতা লেখার জন্য প্রস্তুত, ডায়েরি খুলে কলম নিয়ে প্রস্তুত, আল্লাহ হুকুম করবে সঙ্গে সঙ্গে লিখবে। এরকম লোক সমাজে আছে না নাই? এরকম লোক সমাজে আছে না নাই? বড় ইমানদার দাবি করে সেই ব্যক্তি জীবনেও একদিন ঈদের নামাজের দিনও পশ্চিম দিকে উষ্টা খায়, সেজদায় পড়ে না। এরকম লোক সমাজে আছে না নাই? এই জন্য কবি সুন্দর করে বলতেছেন, আমি ভুলেও ডাকি না ওই আল্লাহর নাম, আমি ভুলেও ডাকি না ওই আল্লাহর নাম, করি না নবী ওলাদের কাম, আমি ভুলেও ডাকি না ওই আল্লাহর নাম, করি না নবী ওলাদের কাম, অন্যায় দেখলে চোখ বুঝে থাকি, করি না দেখার ভান, আবার গর্ব করে বলি আমি মুসলমান, আবার গর্ব করে বলি আমি মুসলমান। এরকম লোক সমাজে আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? জানি না আমি নামাজ কালাম, পড়ি না আমি নামাজ কালাম, তবুও বলি ঠিক আছে ইমান, পড়ি না আমি নামাজ কালাম, তবুও বলি ঠিক আছে ইমান, হারাম কি হালাল মানি না আমি, হারাম কি হালাল মানি না আমি, একটু অসৎ পথে করি ইনকাম, আবার গর্ব করে বলি আমি মুসলমান, আবার গর্ব করে বলি আমি মুসলমান, আমি ভুলেও ডাকি না ওই আল্লাহর নাম।